আলোচনা করছিলাম। আমরা বলেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনের প্রথম 3 বছর গোপনভাবে দাওয়াত দেন। সেই 3 বছরের অবস্থা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এরপর আজকে আমরা যেখান থেকে আলোচনা শুরু করব সেটা হচ্ছে প্রকাশ্য ইসলামের দাওয়াত মক্কা জীবনে যখন থেকে শুরু হয়। 3 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা এবার নির্দেশ দিলেন প্রকাশ্য দাওয়াত দেওয়ার জন্য। মুশরিকরা যখন দেখতে পেল মুসলমানদেরকে নির্যাতন করার পরেও থামছে না, ইসলাম মোটামুটি একটা পরিচিতি লাভ করেছে, বেশি মানুষ ইসলাম গ্রহণ না করলেও মোটামুটি সবার কাছে ইসলাম একটা ধর্ম হিসেবে আবির্ভূত হয়েছে, এটা সবাই জেনে গেছে। 3 বছর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, সূরাতুশ শুআরা 214 নম্বর আয়াত নাযিল করে বললেন, হাবিব এবার আপনি আপনার নিকটাত্মীয় যারা তাদেরকে সতর্ক করেন, অর্থাৎ তাদেরকে প্রকাশ্য দাওয়াত দেন। এতদিন পর্যন্ত আমি আপনাকে নির্দেশ দিয়েছিলাম গোপনে গোপনে ইসলাম প্রচার করার জন্য, আজকে থেকে নির্দেশ দিলাম সর্বপ্রথম আপনি আপনার নিকটাত্মীয় যারা আছে, পরিবার পরিজন যারা আছে তাদের কাছে দাওয়াত দেন। সূরাতুশ শুআরা আয়াত নাম্বার 214 আল্লাহ তাআলা বলছেন, وأنذر عشيرتك الأقربين। হে রাসূল, হে নবী, আপনি আপনার নিকটাত্মীয়দেরকে আখিরাতের ভয়াবহ শাস্তির ব্যাপারে সতর্ক করুন। সম্মানিত হাজরিন, তাহলে এই আয়াত থেকে আল্লাহ তাআলা প্রকাশ্য দাওয়াত দেওয়ার ব্যাপারে, তার প্রথমত তার নিকটাত্মীয় যারা আছে তাদেরকে দাওয়াত দেওয়ার ব্যাপারে ঘোষণা দিলেন। এটার বিবরণী আমরা বর্ণনা যদি করতে চাই এই আয়াতে, তখন আমাদেরকে যেতে হবে সহিহ বুখারীর 4770 নম্বর হাদিস। عن ابن عباس رضي الله عنهما قال لما نزلت وأنذر عشيرتك الأقربين صعد النبي صلى الله عليه وسلم على الصفا فجعل ينادي يا بني فهر يا بني عدي لبطون قريش حتى اجتمعوا فجعل الرجل إذا لم يستطع أن يخرج أرسل رسولا لينظر ما هو فجاء أبو لهب وقريش। সহিহ বুখারীর বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলছেন, যখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন ওয়াআযির আশীরাতাকাল আকরাবিন, হে রাসূল আপনি আপনার নিকটাত্মীয়দেরকে আখিরাতের শাস্তির বিষয়ে সতর্ক করুন, যখন এই আয়াত নাযিল করলেন তখন সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতে আরোহণ করলেন, সাফা পর্বতে উঠে দাঁড়ালেন। فجعل ينادي يا بني فهر يا بني عدي لبطون قريش। এরপর ওই সাফা পাহাড়ের পর্বতে উঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ডাক দিলেন, হে বনি ফেহের, হে বনি আদি। এভাবে প্রত্যেকটা গোত্রের নাম ধরে ধরে, কুরাইশদের বিভিন্ন গোত্রকে নাম ধরে ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন। হাত্তা ইজতামাউ, যখন তারা সবাই জমায়েত হলো,
সেই যুগের নিয়ম ছিল, যদি কোনো একটা দুঃসংবাদ বা সুসংবাদ দিতে চায়, কোনো একটা ঘটনা যদি জানাতে চায় ওই যুগে, যেমন আজকের যুগে কোনো একটা ঘটনা জানাতে চাইলে মাইকে এলান করে অথবা সরকারিভাবে টিভিতে টেলিভিশনে ঘোষণা দেয়। সেই যুগে যেহেতু সেগুলো ছিল না, তখন কি করত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যুগে নিয়ম ছিল, ওই সফা পর্বতে তখন সবাই ডাক দিত। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফা পর্বতে ডাক দিলেন। যখন ডাক দিলেন সবাই তখন ওখানে জমায়েত হলো। فجعل الرجل إذا لم يستطع أن يخرج أرسل رسولا لينظر ما هو فجاء أبو لهب وقريش। এমনভাবে তারা আসতে লাগলো বিভিন্ন গোত্র থেকে, যে নিজে আসতে পারলো না সে তার প্রতিনিধিকে পাঠালো। এভাবে প্রত্যেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সফা পর্বতে পাদদেশে সবাই জমায়েত হলো। তখন সেখানে দেখতে পায় আবু লাহাবও আসলো, কুরাইশের লোকেরাও আসলো। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা আরাআইতুকুম লাউ আখবারতুকুম আন্না খায়লান বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন সমস্ত লোকদেরকে, আমি যদি তোমাদেরকে বলি যে শত্রু সৈন্য এই সফা পর্বতের উপত্যকায় চলে এসেছে, তারা তোমাদের উপর হঠাৎ আক্রমণ করতে প্রস্তুত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকুনতুম মুসাদ্দিকিয়া, আমি যদি বলি তোমাদেরকে সেই কথা, তাহলে তোমরা কি আমার কথা সবাই বিশ্বাস করবে? তখন সবাই বলল, হ্যাঁ, আমরা আপনাকে সর্বদা সত্য পেয়েছি, আপনি কখনো মিথ্যা বলেন নাই। আপনার নাম কি? বলেন, আপনার নাম কি? আল্লাহ আমিন। আপনি বিশ্বাসী, আপনাকে কেন বিশ্বাস করবো না? ক্বালু নাআম, সবাই বলল, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, আমরা আপনাকে কখনো মিথ্যা বলতে দেখি নাই, সর্বদা আপনি সত্য কথাই বলেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেহেতু তোমরা আমার এই কথা বিশ্বাস করছো, তাহলে আমি তোমাদেরকে আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে فإني نذير لكم بين يدي عذاب شديد, আমি তোমাদেরকে কঠিন শাস্তির ভয় প্রদর্শন করছি। ওই যে আল্লাহ তাআলা বলছিলেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, রাসূল আপনি আপনার নিকটাত্মীয়দেরকে আখিরাতের শাস্তি সম্পর্কে সতর্ক করুন। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদেরকে কঠিন শাস্তির ভয় প্রদর্শন করছি। কঠিন শাস্তির ভয় মানে কি? কিয়ামতের ময়দানে তোমাদেরকে উঠতে হবে, পুনরুত্থিত হতে হবে, সেখানে তোমাদের হিসাব নিকাশ হবে। আর যদি ঈমান যদি না আনো, তাহলে তোমাদেরকে আল্লাহর কঠিন আযাবে পতিত হতে হবে। একথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই কুরাইশদের লোকদেরকে বলছিলেন। فقال أبو لهب تبا لك سائر اليوم ألهذا جمعتنا। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশির সংবাদ শুনে যে চাচা সর্বপ্রথম খুশি হয়ে নিজের গোলামকে আযাদ করে দিয়েছিলেন, সেই চাচা আবু লাহাব সাথে সাথে তখন কেউ কিছু বলার পূর্বে তখন আবু লাহাব বলল, তাব্বান লাকা সাইরাল ইয়াউম, সারাদিন তোমার উপর ধ্বংস নামুক, নাউযুবিল্লাহ। সারাদিন আলিহাযা জামাআতানা, এজন্যই কি তুমি আমাদেরকে এখানে জমায়েত করেছো? আমাদেরকে এখানে কেন একত্রিত করেছো? এ কথা বলার জন্য, কিয়ামতের কথা বলার জন্য, আল্লাহর প্রতি ঈমান আনার জন্য, তোমার প্রতি ঈমান আনার জন্য এ কথা বলছো? সারাদিন তুমি আজকে তোমার উপর ধ্বংস নামুক, তুমি এ কথা কেন বলার জন্য আমাদেরকে ডাকছো? ফানাজালাত,
সবাই বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা বলছেন, যখন আবু লাহাব বলল মুহাম্মদ তোমার উপর ধ্বংস নামুক, আল্লাহ তাআলা বলছেন সাথে সাথে আয়াত নাযিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, এবং ধ্বংস হোক সে নিজেও। এখানে কেন তার দুই হাত ধ্বংসের কথা বলেছে, বিভিন্ন ব্যাখ্যা আছে। আবু লাহাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আঙ্গুল দেখিয়ে বলেছিল, হাত দিয়ে আঙ্গুল দেখিয়ে বলেছিল ও মুহাম্মদ তুমি ধ্বংস হও, তোমার উপরে ধ্বংস নামুক। এভাবে দুই হাত দেখিয়ে বলেছিল, পাথর ছুঁড়ে মেরেছিল। সেজন্য যে হাত দিয়ে এই কথা বলেছিল, ইশারা করেছিল, আল্লাহ তাআলা বলছেন বরং মুহাম্মদ ধ্বংস হওয়ার কথা নয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ এবং তার উপার্জন তার কোনো উপকারে আসেনি। তার ধন সম্পদ এবং সন্তান সন্ততি, ধন সম্পদ মানে সে বড় ধনী ছিল সেটাও আমরা জানি। আবার তার সন্তান সন্ততি ছিল, যার প্রথম দুইটা সন্তান উতবা এবং উতাইবা, এই দুইজনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন কন্যাকে বিয়ে দিয়েছিলেন ইসলাম পূর্বযুগ। যা হোক, কিন্তু আল্লাহ তাআলা বলছেন এই যে তার ধন সম্পদ এবং তার সন্তান সম্পত্তি তার কোনো কাজে আসেনি। কারণ কি, তার এমন বাবা আবু লাহাবের মৃত্যু হয়েছে, শেষ পর্যন্ত তার সন্তানদেরকে লোকেরা তিরস্কৃত করতে লাগলো যে আবু লাহাবের এমন অবস্থা হয়েছে, ঘর থেকে সবাই বের করে দিয়েছে, সন্তান সন্ততিও বের করে দিয়েছে, তার শরীরে এমন একটা রোগ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছিল বিভিন্ন প্লেগের মতো, তখন দুর্গন্ধ ছড়াচ্ছিল, শেষে মারা গিয়েছে। দুর্গন্ধে থাকতে না পেরে লোকেরা তার সন্তানকে তিরস্কৃত করেছিল। সন্তানরা শেষ পর্যন্ত বাহির থেকে কোনো মানুষ এনে তাকে আরেকটা জায়গায় নিয়ে পুঁতে ফেলেছিল আবু লাহাবকে। এই আবু লাহাবের অবস্থা এমন হয়েছিল, সেজন্য আল্লাহ বলছেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের ধন সম্পদ এবং আবু লাহাবের সন্তান সন্ততি তার কোনো কাজে আসে না। সম্মানিত হাজিরিন, এরপরে আমি সূরা লাহাবটা আলোচনা করা মূল উদ্দেশ্য না। সূরা লাহাবের ওই যে প্রেক্ষাপটটা এখানের সাথে সম্পৃক্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করলেন। আর রাহিকুল মাখতুমের ৬৯ নম্বর পৃষ্ঠায় এসেছে আবু লাহাব তার সমুদ্র আরো কয়েকজন তার আশেপাশের লোকদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তিরস্কৃত করছিল, কুরুচিপূর্ণ কথা বলছিল, তখন আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছিলেন, আশ্বাস দিয়েছিলেন সহযোগিতার জন্য। সুবহানাল্লাহ। কিন্তু আবু তালেব তখন কি ইসলাম গ্রহণ করে নাই? আবু তালেব ইসলাম গ্রহণ করে নাই। আবু তালেব তখন দেখেন একটা চাচা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পাথর ছুঁড়ে মেরেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য বদদুয়া করেছে, আরেকজন চাচা আবার আগলে নিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকটা জায়গায় জায়গায় হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। আবু তালেব তখন বলেন মা আহাব্বা ইলাইনা মুআওয়ানাতুক ওয়া আকাবালানা লিনাসিহাতিক। আবু তালেব বললেন, ভাতিজা ও মুহাম্মদ, তুমি আমাদেরকে জিজ্ঞেস করো না আমরা তোমাকে কতটুকু সাহায্য করতে পারবো। ওয়া আকাবালানা লিনাসিহাতিক, তোমার উপদেশ আমাদের জন্য কতটুকু গ্রহণযোগ্য হবে এ কথা জিজ্ঞেস করো না। ওয়া আশাদ্দা তাসদীকানা লিহাদীসিক, এবং তোমার কথাবার্তা কতটুকু সত্য বলে আমরা জানবো এটা আমাকে প্রশ্ন করো না। ওয়া হাউলাই বানু আবিকা মুজতামিউন, এখানে এই যে সাফা পর্বতের পাদদেশে যারা সমবেত হয়েছে এই লোকগুলো হচ্ছে তোমার পিতৃ পরিবারের সদস্য, এবং আমিও অনুরূপ একজন তোমার পরিবারের সদস্য।
وإنما أنا أحدهم غير أني أسرعهم إلى ما تحب পার্থক্য শুধু এতটুকুই এখানে সাফা পর্বতের পাদদেশে যারা আজকে জমায়েত হয়েছে তারাও তোমার পরিবারের সদস্য, আমিও তোমার পিতৃ পরিবারের সদস্য, কিন্তু তাদের আর আমার মধ্যে এতটুকুই পার্থক্য যে তাদের তুলনায় আমি তোমাকে সহযোগিতা করার জন্য অগ্রগামী আছি। সুবহানাল্লাহ। ফামদি লিমা উমিরতা বিহি ফাওয়াল্লাহি লা আযালু উহাউতুকা ওয়া আমনাউকা غير أن نفسي لا تطاوعني على فراق دين عبد المطلب আমি তোমাকে ঘোষণা করতে চাই তাদের চেয়ে আমি তোমাকে বেশি সহযোগিতার ব্যাপারে আশ্বাস দিচ্ছি। আল্লাহ তাআলা তোমাকে যেইভাবে আয়াত নাজিল করেছেন, দেখেন সেও জানে, আবু তালেব জানে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন তিনি নবী, সেজন্য সে বলল কি ফামদি লিমা উমিরতা বিহি, যেভাবে তোমার উপর আদিষ্ট হয়েছে তুমি, যেভাবে তোমার উপর আয়াত নাজিল হয়েছে সেভাবে তুমি তোমার কাজ করতে থাকো, আমি তোমাকে সাহায্য সহযোগিতা করব। তবে আল্লাহর কসম করে বলছি আমি তোমাকে সব সময় দেখাশোনার ব্যাপারে সহানুভূতি করতে থাকবো, কিন্তু আব্দুল মুত্তালিবের দ্বীন ত্যাগ করার ব্যাপারে আমাকে দাওয়াত দিও না। আব্দুল মুত্তালিবের দ্বীন ত্যাগ করতে আমি প্রস্তুত নই। নাউজুবিল্লাহ। তুমি যত কথাই বলো আমি তোমাকে সহযোগিতা করব, কিন্তু আব্দুল মুত্তালিব মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা অর্থাৎ আবু তালেবের পিতা, যে আমার বাপের ধর্ম আমি ত্যাগ করতে প্রস্তুত নই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতার আশ্বাস দিলেন। এই সহযোগিতার আশ্বাসটা শুনে আবু লাহাব শুনল, তার আপন ভাই আবু লাহাব। তখন আবু লাহাব বলল, হাযিহি ওয়াল্লাহি সাওআ খুযু আলা ইয়াদাইহি ক্বাবলা আন ইয়াখুযা গায়রাকুম। আল্লাহর শপথ, তোমার এই কথাগুলো হচ্ছে, আবু তালেবকে বলল আবু লাহাব, তোমার এই কথাগুলো হচ্ছে ইকরামিমূলক কথা, উপহাসমূলক কথা, তুমি কেন তাকে সহযোগিতা করবে? বরং অন্যরা মুহাম্মদকে বাধা দেওয়ার পূর্বে, অন্যরা মুহাম্মদকে আক্রমণ করার পূর্বে তুমি তাকে বাধা দাও, তুমি তাকে আক্রমণ করো। নাউযুবিল্লাহ। আবু লাহাবের মুখ থেকে কথা শোনার পরে আবু তালেব তখন বললেন, ওয়াল্লাহি লানান্নাহু মা বাকিনা, আল্লাহর শপথ করে বলছি যতক্ষণ পর্যন্ত আমি আবু তালেবের দেহে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমার ভাতিজা মুহাম্মদকে আমি হেফাজত করবই। সুবহানাল্লাহ। দুই ভাই দুই রকম, এক ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য প্রস্তুত, আর এক ভাই হেফাজত করার জন্য প্রস্তুত। সম্মানিত হাজিরিন, এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম দাওয়াত প্রকাশ্য দিলেন তার উপরে এভাবে নির্যাতন শুরু হলো। সম্মানিত হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আবু তালেবের সহযোগিতা পেয়ে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন মক্কার কুরাইশরা, মুশরিকরা এবার চিন্তা করলো মুহাম্মদের ধর্মের মানুষ তো দিন দিন বেড়ে যাচ্ছে, ইসলামের দিকে মানুষ তো দিন দিন বেড়ে যাচ্ছে। তখন তারা সবাই আবু তালেবের কাছে এসে এবার নালিশ করলো। সম্মানিত হাজিরিন, ওই কাফেররা এসে আবু তালেবকে বলল, ইন্না ইবনা আখিকা হাযা ক্বাদ আযানা ফি নাদিনা ওয়া মাসজিদিনা ফানহাহু আন্না। আপনার ভাতিজা সভা সমাবেশে, বিভিন্ন মাহফিলে মজলিসে এবং আমাদের ধর্মীয় উপাসনালয়ে গিয়ে আমাদের খুব কষ্ট দিচ্ছে, আপনি তাকে সেখান থেকে বারণ করুন, নিষেধ করুন। সে নতুন একটা ধর্মের কথা বলছে বিভিন্ন জায়গায় যেখানে আমরা থাকি, আমাদের উপাসনালয়ে সে আসে এবং আমাদের ধর্মের মানুষদেরকে সে দাওয়াত দেয়, বিভিন্ন কথা বলে, সভা সমাবেশ করে সে এক আল্লাহর দাওয়াত দেয়, তার প্রতি ঈমান আনার দাওয়াত দেয়। এটা বিশৃঙ্খলা হচ্ছে। এবার আপনি তাকে নিষেধ করুন, নিষেধ না করলে আপনি মুহাম্মদকে আমাদের হাতে তুলে দেন। এই অবস্থা। আর এটার নেতৃত্বে ছিল আবু জাহাল। তখন আবু তালেব তার
ছেলে আকিলকে ডাকলেন, ডেকে বললেন মুহাম্মদকে ডেকে নিয়ে আসো। তখন তিনি বর্ণনা করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ভর দুপুরে একটা কুটিরে, ছোট্ট একটা কুটিরে ছিলেন, প্রচন্ড গরম। সেখান থেকে তাকে ডেকে নিয়ে আসা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকার পরে আবু তালেব বললেন, ইয়া ইবনা আখি ইন্না কওমাকা ক্বাদ জাউনি ওয়া ক্বালু কাযা ওয়া কাযা। হে আমার ভাতিজা, তোমার জাতি গোষ্ঠীর লোকেরা আমার কাছে এসে এই কথাগুলো বলেছে, তুমি নাকি তাদের উপাসনালয়ে গিয়ে তাদেরকে দাওয়াত দাও, বিভিন্ন মানুষকে সভা সমাবেশ করে দাওয়াত দেয়, বিভিন্ন মজলিসে বসে, সেখানে বসে তুমি নাকি এক আল্লাহর দাওয়াত দাও। ফাবকি আলাইয়া ওয়া আলা নাফসিকা, তুমি নাকি ওদেরকে কষ্ট দাও, বরং তুমি সেটা না করে তুমি নিজেও বাঁচো আর আমাকেও বাঁচতে দাও। এই কাফিরেরা, এই মুশরিকরা অর্থাৎ আমার ভাইয়েরা, তারা আমাকেও কষ্ট দিবে, তোমার সাথে সাথে আমাকেও কষ্ট দিচ্ছে, বরং তুমি এগুলো থেকে বিরত থেকে দাওয়াত না দিয়ে তুমি নিজেও বাঁচো, আমাকেও বাঁচাও। ওয়ালা তুহাম্মিলনি মিনাল আমরি মা লা উতিকু আনা ওয়ালা আনতা ফাকফুফ আন কওমিকা মা ইয়াকরাহুনা মিন কওলিক। এমন কোন সমস্যা আমার উপরে চাপিয়ে দিও না যা বহন করার সামর্থ্য আমারও নেই, তোমারও নেই। তারা যদি আক্রমণ করে তাহলে আমি আবু তালেবও তোমাকে রক্ষা করতে পারবো না, তুমি নিজেও তোমাকে রক্ষা করতে পারবে না। সুতরাং এমন কোন সমস্যা আমার উপরে চাপিয়ে দিও না। সুতরাং যে কথাটি তারা তোমার কথা যেটা তারা অপছন্দ করবে, ফাকফু আন কওমিকা মা ইয়াকরাহুনা মিন কওলিকা, যে কথাটি তারা অপছন্দ করে সে কথা থেকে তুমি বিরত থাকবে, তুমি সে কথা আর বলিও না। তখন অর্থাৎ দাওয়াত বন্ধ করতে বলেছেন, ইসলামের পক্ষে দাওয়াত না দেওয়ার জন্য আবু তালেব পরামর্শ দিচ্ছেন তার ভাতিজাকে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিয়েছেন সেটা শুনেন। ও আমার মুসল্লি ভাইরা, এই কথাটা আমাদের জন্য শিক্ষা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে, যে মুহূর্তে আবু তালেব একমাত্র ভরসা, সেই আবু তালেব বলল, আমিও তোমাকে সহযোগিতা করতে পারবো না, তুমিও আমাকে সহযোগিতা করতে পারবে না, তুমি বরং নিজেকে বাঁচাও, আমিও নিজেকে বাঁচাই। এই অবস্থায় যখন চলে আসছে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিলেন, ইয়া আম্মি লাউ বিআতিশ শামসু ফি ইয়ামিনি ওয়াল কমারু ফি ইয়াসারি মা তারাকতু হাযাল আমরা হাত্তা ইযহিরাহু আল্লাহু আও আহলিকা ফি তালাবিহি ثم استعبر رسول الله صلى الله عليه وسلم فبكى। চাচা, আপনি আমাকে শুধুমাত্র এই কারণে তারা আমার কথাগুলো অপছন্দ করছে, আমি আল্লাহর পক্ষে কথা বলছি, দ্বীনের পক্ষে কথা বলছি, ইসলামের পক্ষে আহ্বান করছি, এ কথার কারণে তারা যদি পছন্দ করে আর আমি যদি দ্বীনের দাওয়াত পছন্দ বিরত থাকবো, এ কথা আপনি কেন বিশ্বাস করছেন? বরং আপনি শুনেন, লাউ বিআতিশ শামসু ফি ইয়ামিনি, যদি আমার ডান হাতে সূর্য, ওয়াল কমারু ফি ইয়াসারি, আর বাম হাতে চন্দ্র দেয়া হয়, মা তারাকতু হাযাল আমর, আমার ডান হাতে তারা যদি সূর্য এনে দেয়, তারা বিভিন্ন প্রস্তাব দিয়েছিল, মুহাম্মদ যদি এই তার ধর্ম থেকে যদি বিরত থাকে, দাওয়াত যদি না দেয়, মুহাম্মদকে আমরা এই করব, মক্কার লিডার বানাবো, মুহাম্মদকে যুবতী মক্কার সবচেয়ে সুন্দরী রমণী সাথে তাকে বিয়ে দিব, মুহাম্মদ যেটা চায় সেটা আমরা দিব, মুহাম্মদ যদি ধনী হতে চায় ধনী বানাবো, নেতা হতে চাইলে নেতা বানাবো, সব কিছু করবো, শুধু মুহাম্মদকে তার ইসলাম থেকে সরে আসতে বলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, ডান হাতে যদি আমাকে সূর্য দেয়া হয় আর বাম হাতে যদি চন্দ্র দেয়া হয়, মা তারাকতু হাযাল আমরা হাত্তা ইযহিরাহু আল্লাহু আও আহলিকা ফি তালাবি। হে আমার চাচা, ওই অবস্থায়ও আমি আল্লাহর দ্বীন থেকে এক চুল পরিমাণ পিছপা হব না। সুবহানাল্লাহ। যতদিন না আল্লাহর দ্বীন এই জমিনে প্রতিষ্ঠিত হয় ততদিন আমি আমার দাওয়াত থেকে পিছপা হব না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অথবা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হলে ততদিন পর্যন্ত আমি আমার দাওয়াত বন্ধ করব না, যতদিন পর্যন্ত আমার জীবন থাকে, আমার মৃত্যু হওয়া পর্যন্ত আমি ইসলামের পক্ষে দাওয়াত দিতে থাকবো। সুবহানাল্লাহ।
ثم استعبر رسول الله صلى الله عليه وسلم فبكى মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার পরে তার দু চোখ দিয়ে অশ্রু বের হয়ে গেল এবং তিনি কান্না করতে লাগলেন। ফাবাকা, কারণ এতদিন পর্যন্ত তিনি যেই রকম হোক তার পাশে ছিলেন আবু তালেব, আজকে আবু তালেবের পক্ষ থেকেও আশানুরূপ কোনো কথা শুনে নাই। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জবাব দেওয়ার পর কান্না করতে লাগলেন। এই অবস্থা দেখে আবু তালেব সাথে সাথে বললেন, ইয়া ইবনা আখি আমদি আলা আমরিকা ওয়াফআল মা আহবাবতা ফাওয়াল্লাহি লা উসলিমুকা লিশাইইন আবাদা। বাতিজা, তোমাকে আর কান্না করতে হবে না, তুমি তোমার কাজ তুমি চালিয়ে যাও, তোমার কর্মতৎপরতা তুমি চালিয়ে যাও, তুমি যেটা ভালো মনে করো সেটা করতে থাকো। আল্লাহর কসম করে বলছি, শপথ করে বলছি, কোনো কিছুর বিনিময়ে আমি কাফেরদের হাতে তোমাকে তুলে দিব না। আল্লাহু আকবার। কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে তাদের হাতে তুলে দিব না। এ কথা বলার পরে আবু তালেব যখন এ কথা বললেন, তখন মক্কার কাফিরেরা, মুশরিকেরা, আবু জাহালের নেতৃত্বে সবাই আবু তালেবকে তিরস্কৃত করতে লাগলো। আবু তালেব যেহেতু নেতা ছিল, তাদের গোত্র প্রধান ছিল, এজন্য আক্রমণ করার সাহস পাচ্ছে না, কিন্তু সবাই তিরস্কৃত করতে লাগলো। সম্মানিত হাজিরিন, এরপরেই শুরু হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার সাহাবীদের উপর নির্যাতন। সর্বপ্রথম নির্যাতন কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন দাওয়াত দিতে না পারে, সেজন্য লোকদের কাছে উপহাস, ঠাট্টা, তামাশা, বিদ্রুপ, ব্যঙ্গাত্মমূলক কথা ছড়াতে লাগলেন, মিথ্যা কথা ছড়াতে লাগলেন। আর নেতৃত্বে ছিল আবু লাহাব, নাউজুবিল্লাহ, নিজের চাচা। এজন্য আমি সবসময় বলি, আপনি যখন ইসলামের পক্ষে থাকবেন, কথা বলবেন, সর্বপ্রথম আপনার পরিবারের লোকেরাই আপনাকে বাধা দিবে, আপনার পরিবারের লোকেরাই আপনাকে বাধা দিবে। এবার আবু লাহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে লাগলেন, বিভিন্ন জায়গায় গিয়ে আবু লাহাবও যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষে দাওয়াত দেন, ইসলামের পক্ষে দাওয়াত দেন, আর আবু লাহাব সাথে সাথে গিয়ে সেই যাদেরকে দাওয়াত দেয়া হয় তাদের কাছে গিয়ে বলে। সূরা আল হিজরের 6 নম্বর আয়াত আল্লাহ বলছেন, وقالوا يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون। তারা বলে, মুশরিকরা বলে, ওই ব্যক্তি যার প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে সে হচ্ছে ইন্নাকা লামাজনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলতো, নিশ্চয় তুমি অবশ্যই পাগল। নাউযুবিল্লাহ। আল্লাহর নবীকে তারা কি বলতো? পাগল বলতো। এবার দেখতে পেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলার পরেও তিনি দিন থেকে বিরত থাকছে না, বরং তার পক্ষে দিন দিন গণজোয়ার সৃষ্টি হচ্ছে। এক একদিন নতুন নতুন সাহাবারা ইসলাম গ্রহণ করছেন। এরপরে আবু লাহাব আবার ভিন্ন আরেকটা স্টাইল শুরু করলো, সেটা হচ্ছে এবার এতদিন পর্যন্ত বলেছিল পাগল, এখন আর পাগল বলছে না, কারণ মানুষ দেখতে পাচ্ছে সে কোনো পাগল না, সুস্থ মস্তিষ্কের মানুষ, তার কথা বিশ্বাস করছে না। সে আবার বলাবলি করতে লাগলো মুহাম্মদ একজন জাদুকর। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের সূরা আস-সাদের 4 নম্বর আয়াতে সেটা বলছেন, ওয়াজিবু আন জাআহুম মুযিরুম মিনহুম وقال الكافرون هذا ساحر كذاب। আর তারা বিস্ময়বোধ করল যে তাদের কাছে তাদের মধ্য থেকে একজন সতর্ককারী তথা নবী এসেছেন। আর وقال الكافرون, কাফিররা বলল, هذا ساحر كذاب, এটা একটা জাদুকর আর এটা হচ্ছে মৃত্যু। নাউযুবিল্লাহ। জাদুকর, মৃত্যু। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদেরকে বিভিন্ন ঠাট্টা উপহাস হাসাহাসি করতে লাগলেন।
সূরাতুল মুতাফফিফিনের মধ্যে আল্লাহ তাআলা 29 নম্বর আয়াত থেকে 32 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। পাপাচারী লোকেরা, অপরাধীরা দুনিয়ায় মুমিনদেরকে ঠাট্টা বিদ্রূপ করত। وَإِذَا مَرُّوا بِهِمْ يَتَغَامَزُونَ। আর তারা যখন তাদের পাশ দিয়ে অতিক্রম করত তখন পরস্পরের চোখ টিপে ইশারা করত। দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, এই যে পাপাচারী লোকেরা তারা যখন তাদের পাশ দিয়ে অতিক্রম করত তখন তারা চোখে চোখে কথা যেটা বলে ইশারা দিয়ে তারা বিদ্রূপ করতো। ওই যে দেখো, মানে চোখ দিয়ে দেখে ওই যে মুহাম্মদ চলে যাচ্ছে, ওই যে পাগল চলে যাচ্ছে, ওই যে মৃত্যুক চলে যাচ্ছে, ওই যে জাদুকর চলে যাচ্ছে, ওই যে গরম চলে যাচ্ছে। সাহাবাদেরকে ওইভাবে বিভিন্ন বিদ্রূপ করত, অঙ্গভঙ্গি প্রকাশ করতে লাগলো। وَإِذَا انقَلَبُوا إِلَى أَهْلِهِمْ انقَلَبُوا فَكِهِينَ। আর তারা যখন তাদের আপনজনদের কাছে ফিরে আসতো তখন মুমিনদেরকে ঠাট্টা বিদ্রূপ করার কারণে ফিরত উৎফুল্ল হয়ে। এতক্ষণ পর্যন্ত তারা ঠাট্টা বিদ্রূপ করেছিল, এই আনন্দে যখন পরিবারের কাছে যেত তখন তারা ফ্রেশ মনে উৎফুল্ল হয়ে পরিবারের কাছে যেত। পরিবারের কাছে গিয়ে বলতো, আজকে দেখেছি মুহাম্মদের মতো একটা পাগল দেখেছি, মুহাম্মদের সাথী আবু বকরের মতো একটা পাগল দেখেছি, উমরের মতো একটা পাগল দেখেছি। এই যে এরকম তারা এবার পরিবারের কাছে গিয়েও সেগুলো বলা বলি করতো, নিজেদের কাছে তখন বেশ আনন্দ লাগতো। وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَؤُلَاءِ لَضَالُّونَ। আর তারা যখন মুমিনদেরকে দেখতো তখন বলতো, إِنَّ هَؤُلَاءِ لَضَالُّونَ। মুমিনদেরকে দেখলে তারা বলতো, ওই যে দেখো এরা হচ্ছে একেবারে গোমরাহ, পথভ্রষ্ট। নাউযুবিল্লাহ বলেন। আচ্ছা, পথভ্রষ্ট কি তারা নাকি মুমিনরা? মুশরিকরা পথভ্রষ্ট নাকি মুমিনরা পথভ্রষ্ট? মুশরিকরা পথভ্রষ্ট। আর এই মুশরিকরা উল্টো মুমিনদেরকে দেখার পর বলতো, ইন্না হাউলাই লাদাল্লুন। ওই যে দেখো পথভ্রষ্ট, নিজের দিন থেকে সরে গিয়েছে, বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছে। এখান থেকে প্রত্যেকটা বিষয় আমি যদি কথা বলতে চাই, শিক্ষণীয় বিষয় বের করতে পারবো। একটু চিন্তা করেন, আপনাকে যখন বলা হয় আপনি কেন ওটা করেন, আপনি তখন দলিল দেন আমার বাপ করছিল, আমার দাদা করছিল। আপনি বলতে পারেন না কোরআন থেকে, বলতে পারেন না হাদিস থেকে, বলেন দলিল দেন আমার বাপ দাদা করেছিল সেজন্য আমিও করি। আর আমি না করলে আপনি আমাকে বলেন পাগল, আর আপনি আমাকে বলেন তখন পথভ্রষ্ট। দেখেন না এরকম সমাজের ভিতরে একটু দেখেন, ইসলামের পক্ষে চলতে চাইলে যখন বলবে যে কোরআন হাদিসে নাই, আপনি কেন করতেছেন, আপনি বলবেন যে আমি 1400 বছর ধরে আমি ভুল করতেছি, আমার বাপ দাদা ভুল করতেছে। বরং মানুষদের কাছে গিয়ে আবার তারা বলে, ওই যে দেখেন খতিব সাহেব কি একটা কথা বললো, পাগলের মতো কথা, গোমরাহ হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَؤُلَاءِ لَضَالُّونَ। ওই মুশরিকেরা অপরাধীরা যখন তারা একজন মুমিনদের সাথে যখন হাঁটতো, মুমিনদের পাশ দিয়ে যখন অতিক্রম করতো তখন মুমিনদেরকে দেখিয়ে বলতো ওরা গুমরাহ। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এভাবে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদেরকে কষ্ট দিতে লাগলো। আর মুমিনদের যেন মনোবল যেন ভেঙে না যায় অবস্থায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোবল যেন ভেঙে না যায়, সেই জন্য আল্লাহ তাআলা সূরাতুল হিজরের 95 থেকে 96 নম্বর আয়াতে আবার বলছেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন আল্লাযীনা ইয়াজআলুনা মা'আল্লাহি ইলাহান আখারা ফাসাউফা ইয়ালামুন। যারা ঠাট্টা বিদ্রূপ করছে, যারা উপহাস করছে, যারা পাগল বলছে, যারা মৃত্যুক বলছে, যারা গণক বলছে, জাদুকর বলছে,
তাদের বিরুদ্ধে আপনার জন্য আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমাদের অভিভাবক হিসেবে আল্লাহ যথেষ্ট। সেজন্য আল্লাহ বলছেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। ও হাবিব, আপনি মন ঘাবড়াবেন না, মনে কষ্ট নেবেন না। আপনার সাহাবীরা যেন মনে কষ্ট না পায়, সেজন্য আমি ঘোষণা দিয়ে দিচ্ছি, এই যে কাফিরদের বিরুদ্ধে আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। এরপর বলছেন, আল্লাযীনা ইয়াজআলুনা মা'আল্লাহি ইলাহান আখারা ফাসাউফা ইয়া'লামুন। যারা আল্লাহর সাথে অন্য কেউ ইলাহ হিসেবে বানিয়ে নিয়েছে, অন্য কেউ উপাস্য হিসেবে গ্রহণ করেছে, শীঘ্রই তারা এই শিরকের পরিণতি সম্পর্কে তারা জানতে পারবে। মুহাম্মদ, আপনার কথা না শুনে তারা এখনো লাত, মানাত, উজ্জা, হুবল এদেরকে উপাস্য হিসেবে গ্রহণ করেছে, তারা শীঘ্রই জানতে পারবে। ফাসাউফা ইয়া'লামুন। এই শিরকের কি পরিণতি হয় তারা শীঘ্রই জানতে পারবে। সম্মানিত হাজিরিন, এভাবেই তারা নির্যাতন শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবীদের উপরে। এরপরে এই যে মানসিক অস্থিরতার পরে আবার শুরু হয় শারীরিক। এতদিন পর্যন্ত মানসিকভাবে নির্যাতন করেছিল, এবার শারীরিক নির্যাতন শুরু। ولكنهم لما رأوا أن هذه الأساليب لا تجدي لهم نفعا في كف الدعوة الإسلامية اجتمعوا مرة أخرى। তারা যখন বুঝতে পারলো তাদের এই কথাগুলোর মাধ্যমে ইসলাম আরো দিন দিন বেড়েই যাচ্ছে, ইসলামের পক্ষে গণজোয়ার সৃষ্টি হচ্ছে, আজকে 100 জন, আগামীকাল 200 জন, এভাবে ইসলামের পক্ষে মানুষ চলে আসছে, তখন তারা এবার মানসিক শাস্তি দেওয়া থেকে বিরত থেকে আবার শারীরিক শাস্তি দেওয়া শুরু করলো। কারা? মুশরিকেরা। কারা? মুশরিকেরা। তারা এবার একটা আলোচনায় মিলিত হলো, এবার কি করা যায়। এই আলোচনার সদস্য সংখ্যা ছিল 25 জন। কয়জন? 25 জন। 1 নম্বর নেতা সরদার হচ্ছে আবুল আহাব। কে? আবুল আহাবের নেতৃত্বে 25 জন গোত্র প্রধান এবার একত্রিত হলো, ইসলামকে কিভাবে দমানো যায়। আজকেও দেখবেন সারা বিশ্বের মধ্যে ইসলাম যেদিকে সেদিকে ইসলামকে দমানোর জন্য সব বাতিলে একমত হয়, ঠিক কিনা বলেন? সব একমত হয়ে যাবে ইসলামকে দমানোর জন্য। এই 25 জনের নেতৃত্বে আবুল আহাব তারা এবার সিদ্ধান্ত নিল, যারা ইসলাম গ্রহণ করবে তাদের উপর অমানুষিক নির্যাতন করা হবে। ঠিক যেই সিদ্ধান্ত সেই কথায় বাস্তবায়ন। তারা এবার এভাবে নির্যাতন করা শুরু করতে লাগলো। যারা সমাজের দুর্বল দাস দাসী তারা বেশি ইসলাম গ্রহণ করেছিল, এজন্য তাদের উপরে বেশি নির্যাতন করেছিল। আর যারা সমাজে একটু সম্মানিত লোক, এইরকম যারা কয়েকজন ইসলাম গ্রহণ করেছিল, এদেরকে মানসিকভাবে তারা আঘাত করতো। শারীরিক আঘাত করার চেয়ে মানসিকভাবে বেশি আঘাত করতো। কিন্তু দুর্বল যারা, তাদেরকে সাথে সাথে তারা বেশি আঘাত করত। এগুলো সবগুলো রাহিকুল মাখতুমে আল বিদায়া ওয়ান নিহায়া খুব সুন্দরভাবে বর্ণিত আছে। সম্মানিত হাজরিন, এর ধারাবাহিকতায় হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, যার নাম ছিল যুন্নুরাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন কন্যার জামাতা ছিলেন। এই ওসমান রাদিয়াল্লাহু আনহু বড় ব্যবসায়ী ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু সম্মানী লোক ছিলেন শুধুমাত্র ইসলাম গ্রহণ করার কারণে। অপরাধ কি? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। শুধুমাত্র একটাই অপরাধ, সে অপরাধ হচ্ছে ইসলাম গ্রহণ করা। সেই ইসলাম গ্রহণ করার কারণে ইসলামের 3য় খলিফা হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর মতো জলিলুল কদর সাহাবীকে নির্যাতন করা শুরু করলো। তার চাচা তাকে এমন ভাবে নির্যাতন করা শুরু করলো, খেজুর পাতার ছাড়াইয়ের মধ্যে জড়িয়ে রেখে নিচ থেকে আগুন জ্বালিয়ে ধোঁয়া দিতে লাগলো। নাউজুবিল্লাহ। এমন ভাবে নির্যাতন করতে লাগলো যেন ইসলাম থেকে বের হয়ে যায়।
মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, তিনি তার মা ভক্ত ছিলেন, মাকে খুব বেশি ভালোবাসতেন। যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম জগৎ থেকে যখন বিরত থাকছে না, দাওয়াত থেকে যখন বিরত থাকছে না, সেজন্য তার মা আবার বলল, মুসাব আমি কোনো কিছু খাবার গ্রহণ করব না, যতক্ষণ না দিন থেকে বিরত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি উপবাস থাকবো, কোনো কিছুই খাবো না। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আমার মা, আপনি জানেন আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু এমন করবেন না, আপনার নিজের উপর আপনি আঘাত করবেন না। আপনি একটা দুইটা দিন কেন এরকম না খেয়ে যদি মারা যান, আমি তবু আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ পিছপা হব না। আল্লাহু আকবার। বরং আমি চাই আপনিও আমার সাথে দিন গ্রহণ করেন, আপনিও ভালো থাকেন, আমিও ভালো থাকি, আমিও জান্নাতে যাই, আপনিও জান্নাতে যান, কিন্তু আমাকে এমন ভয় দেখাবেন না, আপনি আমাকে কিচ্ছু ছেড়ে দিবেন না, খাবেন আর আপনি মারা যাবেন, এই ভয়ে আমি ইসলাম ছেড়ে দিব। এমন ইসলাম আমরা গ্রহণ করি নাই, বরং পুরো দিনটা, নিজের জীবনটা ইসলামের জন্য উৎসর্গ করার জন্য ইসলাম গ্রহণ করেছি। আল্লাহু আকবার। এভাবে সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু আনহুর নেতা ছিল, বেলাল রাদিয়াল্লাহু আনহুর মুনিব ছিল উমাইয়া বিন খালফ। মক্কার আরেক কাফের নেতা উমাইয়া বিন খালফ, তার ওই দাস হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, তার বাড়ি ছিল বর্তমানে ইথিওপিয়া, একজন হাবশী গোলাম। শুধুমাত্র ইসলাম গ্রহণ করার কারণে উত্তপ্ত মরুভূমির উত্তপ্ত বালির উপরে শোয়া রাখত, এরপরে দুইটা ঘোড়া তার দুই পায়ের মধ্যে বেঁধে দিয়ে তারপরে সামনে দৌড়াতো। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মারা যাবে এমন অবস্থা, এইরকম করে নির্যাতন করতে লাগলো। অপরাধ কি? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, শুধুমাত্র আল্লাহর প্রতি ঈমান আনার কারণে তাদের প্রতি এমন ভাবে নির্যাতন করা হতো। আরেকদিন তো নির্যাতন করতে করতে উত্তপ্ত বালির উপরে শোয়া রেখে, মরুভূমিতে কোনো গাছগাছালি আছে? উত্তপ্ত বালির উপরে শোয়া রেখে যেন এদিক সেদিক যেন হতে না পারে, সেজন্য বুকের উপর বড় একটা পাথর দিল। আমি আপনি এখনো পর্যন্ত ইসলামের জন্য কি সহ্য করেছি? শুধুমাত্র ইসলাম গ্রহণ করার কারণে পিঠের নিচে উত্তপ্ত বালি, মরুভূমির বালি, আর বুকের উপর পাথর। এরপরে তার উপর মুখের উপর আবার আঘাত করতেছে। আঘাত করতে করতে তখন ওই উমাইয়া বিন খালফ বলল, যতক্ষণ পর্যন্ত ইসলাম ছেড়ে দিবে না আর মুহাম্মদের ধর্ম ত্যাগ করবে না, মুহাম্মদকে গালিগালাজ করবে না, ততক্ষণ পর্যন্ত তোমার এরকম শাস্তি হতেই থাকবে। তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু তাদের সেই নির্যাতন সহ্য করেও এক চুল পরিমাণ ইসলাম থেকে বের না হয়ে বরং বলেছিল, আহাদে আহাদে আহাদে, আল্লাহ এক, আল্লাহ এক, সুবহানাল্লাহ। দূর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খবর পেলেন, তখন বললেন, আল্লাহু ইউনজিকা আহাদুন, আল্লাহু ইউনজিকা, ও বেলাল, ওই আহাদ যে তুমি বলছো, ওই আহাদ একমাত্র আল্লাহই তোমাকে মুক্তি দিবেন, সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন, ও আবু বকর, আমার বেলালকে নিয়ে আসো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু গিয়ে বললেন, উমাইয়াকে বললেন, ও তো মারাই যাচ্ছে, এখন আর কি করবে, তাকে আমাকে দিয়ে দাও, তোমার এই গোলামকে আমাকে দিয়ে দাও। বরং আমার একজন সুন্দর একজন যুবক গোলাম আছে, তার নাম মিস্তাস, আমার গোলামকে তুমি নিয়ে নাও, আর এই উপহারগুলো নাও, 200 রূপা নাও, আরো তুমি যা যা চাইবে তা নাও। সে একটা চাদর চেয়েছিল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু চাদর দিয়ে দিয়েছিল, 200 উকিয়া রূপাও দিয়েছিল, বিনিময়ে আর একটা নিজের সুন্দর একটা গোলাম মিস্তাসকে দিয়েছিল। এবার বলল, উমাইয়া বলল, আমি তো এতগুলো সম্পদ পেলাম, আমার বেলালের কোনো দরকার নেই, বেলালকে একটু পরেই মারা যাবে, বেলালকে নিয়ে যাও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবার বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মুক্ত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাদের এক নেতা আবু বকর আর এক নেতা বেলালকে মুক্ত করলেন। আল্লাহু আকবার। এভাবেই তারা ইসলামের জন্য নিজেদের জীবন বিসর্জন দিয়েছে। সম্মানিত হাজিরিন, তাহলে প্রকাশ্য ইসলামের দাওয়াত যখন দেয়া শুরু করলেন, সামনের জুমায় আমি আলোচনা করবো ইনশাআল্লাহ, এভাবে একটা একটা নির্যাতন করতে করতে ধারাবাহিকভাবে ওই যে হিজরতের প্রেক্ষাপট কেমনে শুরু হয়েছে
এই যে হিজরতের প্রেক্ষাপট হচ্ছে এগুলো এমনি এমনি শুরু হয় না। কারণ তারা যখন নিজেদের গোত্রের কাছে নিরাপদ ছিল না, নিজেদের গোত্রের কাছে দাওয়াত দেওয়ার পরে এভাবে নির্যাতন করত। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা যেন একটা চায়ের বিনিময়ে যেন ইসলাম থেকে যেন খারিজ হয়ে না যায়। আমরা যেন ধর্মীয় সম্প্রীতি রক্ষার নামে পূজামণ্ডপে গিয়ে আমার ইমানকে যেন বিকিয়ে না দেয়। এই গত জুমায় আমি এই বিষয়ে আলোচনা করেছিলাম, আপনারা জানেন। আমি গত জুমার পর আলোচনা করার পরে এক সপ্তাহের ভিতরে কত কাহিনী যে ঘটে গেল আপনারা জানেন। এগুলা বাংলাদেশের বড় বড় লিডাররা, রাজনৈতিক দলের নেতারা, তারা এক একজন এক একটা কুফরি কথা বললো পূজামণ্ডপে গিয়ে। আপনারা দেখছেন কিনা? এগুলোকে আমি মিথ্যা বলছি? নাম বলছি না, আপনারা বুঝে নেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।